আমার হচ্ছে চোখের এই জায়গাটা থেকে এই পর্যন্ত হচ্ছে কাটা, যেখানে হচ্ছে 6টা সেলাই লেগেছিল ওই সময়তে। এখন শারীরিকভাবে আমি সুস্থ, কিন্তু ওই মানসিক ট্রমাটা তো আসলে কোনোদিনই কাটায় ওঠা সম্ভব না। 15 তারিখ আনুমানিক 1:30টার দিকে আমি এবং আমার বন্ধুরা সবাই মিলে হচ্ছে আন্দোলনে যোগ দেই। রাজু ভাস্কর্যের সামনে আমরা যাই। ওইখানে ঘন্টাখানেক থাকার পরে আনুমানিক 2:30টার দিকে আমাদেরকে বলা হয়, মাইকে ঘোষণা করা হয় যে 71 হলে আমাদের কিছু ভাইদেরকে আটকে রাখা হয়েছে। তো আগের দিন রাত্রেবেলাও যখন আমাদের ভাইদেরকে আটকে রাখা হয়েছিল, আমরা সবাই মিছিল নিয়ে যাওয়ার পরে দেখা গেছে তাদেরকে হল থেকে ছেড়ে দেওয়া হয়। তো ওই একই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ভাবলাম যে আজকেও আমরা হলে যাব, হলপাড়াতে গিয়ে আমাদের ভাইদেরকে ছাড়িয়ে নিয়ে আসবো। হলপাড়া থেকে যখন আমরা দৌড়ে আসা শুরু করি, ওই রাস্তাটা দিয়ে আমরা সবাই মেয়েরা আসি। আসার পরে হচ্ছে আমরা এই জায়গাটাতে মানে এসে সবাই বসতে থাকি। তো এইখানে আসার পরে আমরা যখন এখানে বসি, ছাত্রলীগের লোকজন হচ্ছে ধাওয়া করে। তো আমরা মেয়েরা যারা ছিলাম আমরা হচ্ছে দৌড়ে বাসগুলোর পিছনে গিয়ে দাঁড়াই। তো দাঁড়ানোর পরে যে চাপা জায়গা, তখন হচ্ছে ছাত্রলীগের লোকজন আমাদেরকে 3 দিক থেকে এইভাবে ঘিরে ধরে। বাইরে এই সাইডে এবং ওই সাইডে যারা ছিল তাদেরকে হচ্ছে লাঠি নিয়ে মারতে থাকে, এবং ভিতরে বাসের জানলা এবং ফাঁকা দিয়ে ওরা হচ্ছে মেয়েদেরকে লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে। তো ওইখানে দাঁড়ানো অবস্থাতেই হচ্ছে একটা ইট এসে আমার মুখের উপর পড়ে। তো মুখের উপর পড়লে আমার চোখের নিচটাতে ক্ষত হয়ে যায়। আমরা সবাই হচ্ছে যখন রক্তক্ষরণ হতে থাকে, আমার আশেপাশে যেসব মেয়েরা ছিল ওরা হচ্ছে যখন ওই রক্ত দেখে হচ্ছে ওরা প্যানিক করা শুরু করে সবাই, এবং সবাই বলতে থাকে আপু আপনার মুখ থেকে রক্ত পড়ছে, তাড়াতাড়ি আপনার মুখ ধরেন। বাট এত অল্প জায়গায় আমরা এতগুলো মানুষ, আমি হাত বের করে নিজের মুখ ঢাকবো ওই জায়গাটুকু ছিল না। তো পরে আমরা সবাই মিলে ওখান থেকে ডিসিশন নিয়ে বের হতে হবে এখান থেকে। এখানে দাঁড়াই থাকলে ওরা কনস্ট্যান্টলি আমাদেরকে মারতে থাকবে। তো আমরা সবাই হচ্ছে গিয়ে এই জায়গাটা দিয়ে দৌড়ে আসার চেষ্টা করতে থাকি। যখন দৌড়ে আসতে যাই, এখানে হচ্ছে ছাত্রলীগের লোকজন সিরিয়াল ধরে সবাই হচ্ছে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যারা এই দিকটা থেকে যাব, ওরা হচ্ছে কনস্ট্যান্টলি লাঠি নিয়ে সবাইকে মারতে থাকে। মেয়েদেরকে বিশেষ করে ওরা হচ্ছে পার উপর মারতে থাকে, এবং ওরা জিজ্ঞেস করতে থাকে যে তোরা আর কোনোদিন আন্দোলনে আসবি, আর কোনোদিন আন্দোলনে আসার সাহস করবি। তো কোনো রকমে হচ্ছে এই জায়গাটা দিয়ে ওদের মাঝখানে সবার আমরা দৌড়ে যেতে থাকি। দৌড়ে আমি কোনো রকমে হচ্ছে গিয়ে জহুরুল হক হলের সামনে গিয়ে দাঁড়াই। ওইখানে দাঁড়ানোর পরে হচ্ছে আন্দোলনের কিছু ভাইয়েরা ছিল ওইখানে, তারা আমাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হচ্ছে রিক্সায় তুলে ঢাকা মেডিকেলে নিয়ে যায় চিকিৎসার জন্য। আমার হচ্ছে চোখের এই জায়গাটা থেকে এই পর্যন্ত হচ্ছে কাটা, যেখানে হচ্ছে 6টা সেলাই লেগেছিল ওই সময়তে। এখন শারীরিকভাবে আমি সুস্থ, কিন্তু ওই মানসিক ট্রমাটা তো আসলে কোনোদিনই কাটায় ওঠা সম্ভব না। আমরা যখন আন্দোলন করি, আমাদের আন্দোলনের কিছু টার্গেট ছিল, যেমন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা। এখন আন্দোলন করলেই যে সম্পূর্ণ সফল হবে তা না। এই আন্দোলনে যেমন অনেকগুলো পজিটিভ আউটকাম আছে, তেমন অনেকগুলো নেগেটিভ আউটকামও ছিল। আরেকটা বিষয় যেটা ছিল যে আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে মানে 71 এবং 24 এই দুটোকে মুখোমুখি দাঁড় করায় দেওয়া, এই দুটো তো আসলে মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বিষয় ছিল না। এটা একটা আরেকটা জাস্ট ধারাবাহিকতা। আমাদের 71 যেমন আমাদের অস্তিত্ব, তেমন 24 আমাদের জাস্ট ওই ধারাবাহিকতা বা সামনে এগিয়ে চলার যে অনুপ্রেরণা। এই আন্দোলনে থাকা সবগুলো মেয়ে যারাই কথা বলেছে সবাই অনলাইন হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি এখনো নিজেও অনলাইন হ্যারাসমেন্টের শিকার হই 2 বছর পার হয়ে এসেও। সবাই হয়তো এই জিনিসগুলো ডিল করতে পারে না, যাই কারণে আস্তে আস্তে অনেকেই সরে গিয়েছে। যারা আছে তারা এখনো পর্যন্ত এই অনলাইন হ্যারাসমেন্ট ডিল করছে। বাংলাদেশ আমি যেমন দেখতে চাই, যেখানে আসলে সব মানুষ তাদের নিজেদের কথাটা বলতে পারবে কোনো রকমের জাজমেন্টের শিকার না হয়ে, তাদের সবার অপিনিয়নে একটা গুরুত্ব পাবে, সবার ভালোটা চিন্তা করে যখন সবকিছু ডিসিশন নেওয়া হবে, ওভারঅল দেশের উন্নতির জন্য কাজ করা হবে, আমি ওই বাংলাদেশটা দেখতে চাই।